ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের গ্যাসীয় পদার্থের প্রসারণ টপিকসের বেসিক নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখি, প্রথমে হচ্ছে গ্যাসের নির্দিষ্ট আকার আয়তন কিছুই নাই। গ্যাসকে যে পাত্রে রাখা হবে, গ্যাসটি সেই পাত্রের সমস্ত আয়তন দখল করবে। একই পরিমাণ গ্যাস ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে চাপ হয় ভিন্ন ভিন্ন। তাপ প্রয়োগে গ্যাসের আয়তন ও চাপ উভয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে গ্যাসীয় পদার্থের প্রসারণ, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। তো এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ জিনিসটা কি। একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, আমরা একটু আগে ক্লিয়ার করেছি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই, তুমি যেই পাত্রে রাখবা সেই পাত্রের আয়তনটা সে ধারণ করবে। তো এখন একটা পাত্রে ছোট, সেখানে যে পরিমাণ গ্যাস আয়তন জায়গা দখল করছে, আর একটা বড় পাত্রে রাখলে কিন্তু সেই পরিমাণ জায়গা, মানে তার চেয়ে বেশি পরিমাণে জায়গা ওই পাত্রের আয়তনের সম পরিমাণ জায়গা দখল করে ফেলবে। আবার এই ক্ষেত্রে হচ্ছে কি হবে, চাপেরও পরিবর্তন ঘটে যাবে। তো আমরা এই জন্য দুইটা অবস্থার ক্ষেত্রে বিবেচনা করি। একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপের প্রসারণ। তো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, T1 তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V1 এবং চাপ স্থির রেখে তাপমাত্রা বাড়ানো হলে T2 তাপমাত্রায় গ্যাসের আয়তন V2। এর আয়তন প্রসারণ হবে ডেল V সমান হচ্ছে V2 মাইনাস V1। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন প্রসারণ ওই গ্যাসের আদি আয়তন এবং তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক। এই যে এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা দৈর্ঘ্য প্রসারণ কিংবা হচ্ছে ক্ষেত্র প্রসারণ অন্যান্য ক্ষেত্রে আমরা পড়ে এসেছিলাম যে আয়তন প্রসারণটা হচ্ছে কি আদি আয়তনের তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। তো আমরা জানি এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে চাই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে গামা পি। পি কেন? পি হচ্ছে স্থির চাপে, পি মানে প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখান থেকে হচ্ছে গামা পি সমান হচ্ছে ডেল ভি বাই V1 ইন্টু ডেল টি। তো ডেল ভিকে লেখা যায় হচ্ছে V2 মাইনাস V1, আর V1 ডেল টিকে লেখা যায় হচ্ছে T2 মাইনাস T1। অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ হচ্ছে আয়তন প্রসারণ ডিভাইডেড আদি আয়তন ইনটু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে স্থির চাপে কোনো তাপমাত্রা নির্দিষ্ট ভরের 1 ঘনমিটার আয়তনে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই গ্যাসের আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে। খেয়াল করো, স্থির চাপে নির্দিষ্ট ভরের 1 ঘনমিটার আয়তন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে হচ্ছে আয়তন প্রসারণ সহগ বলে স্থির চাপে। এবং সেম প্রসিডিওরে আমরা স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণটা আলোচনা করতে পারি। দেখো সমস্ত কিছুই সেম, আমাদের এখানে হচ্ছে ডেল পি হয়ে গেছে, এখানে ডেল ভি ছিল, এখানে ডেল পি হয়ে গেছে, P1 ইন্টু ডেল টি। তো ডেল পি সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার জন্য সমান এই যে এখানে গামা ভি। ভিটা কেন হচ্ছে, কারণ হচ্ছে এক্ষেত্রে ভলিউমটা আয়তনটা কনস্ট্যান্ট। তো এখান থেকে গামা বি সমান হচ্ছে P2 মাইনাস P1 বাই P1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ চাপের প্রসারণ ডিভাইডেড আদি আয়তন ইন্টু হচ্ছে আদি চাপ ইন্টু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তো এখন আয়তন স্থির রেখে কোনো তাপমাত্রার নির্দিষ্ট ভরের 1 প্যাসকেল চাপের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই গ্যাসের চাপ যতটুকু বৃদ্ধি পায় তাকে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ বলা হয়ে থাকে। গ্যাসের প্রসারণ সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক খেয়াল করো। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে T1 এটা হচ্ছে আদি তাপমাত্রা, এই সময় আয়তন হচ্ছে V1, আর T2 তাপমাত্রায় হচ্ছে আয়তনটা হচ্ছে V2। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ সহগ সেটা হচ্ছে গামা পি। গামা পি মানে হচ্ছে কি স্থির চাপে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তো এখন আবার আদর্শ গ্যাসের যে সূত্র আছে, আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে PV ইকুয়ালস টু হচ্ছে nRT। তো এখন ধরো আদি তাপমাত্রার জন্য হচ্ছে PV1 সমান হচ্ছে nRT1। যেহেতু তাপমাত্রা আদি মানে তাপমাত্রা নিয়ে আলোচনা, সুতরাং আয়তনের পরিবর্তন হবে, তাহলে একটা V1 একটা হচ্ছে V2, আর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কিন্তু মোলার গ্যাস ধ্রুবক কিংবা হচ্ছে মোল সংখ্যা, তারপরে হচ্ছে যে চাপ, এগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে। তো এখন এই জন্য হচ্ছে P1 বা P2 হয় না, N1 বা N2 হয় না, R1 বা R2 হয় না। তো এখন 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বাদ দাও, তাহলে এই 2 নম্বর সমীকরণে হচ্ছে PV2 মাইনাস PV1, তাহলে P কমন নিলে V2 মাইনাস V1, এখান থেকে NR কমন নিলে T2 মাইনাস T1। এখন আমরা এই ক্ষেত্রে হচ্ছে যেটা করতে পারি যে বাম পাশে PV1 এবং হচ্ছে ডান পাশে nRT1 দ্বারা ভাগ করে, এই যে 1 নাম্বার দিয়ে হচ্ছে আমরা এটাকে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে এখানে কি হবে PV1 সমান হচ্ছে nRT1। তো এখান থেকে হচ্ছে কি কি কাটাকাটি চলে যায়, PP কাটাকাটি চলে যায়, NR কাটাকাটি চলে যায়, তাহলে V2 মাইনাস V1 বাই V1 সমান হচ্ছে T2 মাইনাস T1 বাই T1 বাই T1। তো এখান থেকে খেয়াল করে দেখো, আমি যদি T2 মাইনাস T1 কে নিচে পাঠাই দিই, এই যে এটা নিচে পাঠাই দিলাম, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 1 বাই T1 সমান হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এই জিনিসটা তো তোমাদের একটু পরিচিত হওয়ার কথা। তো এই যে 1 বাই T1 এইটাই হচ্ছে কি আমার
প্রসারণ সহগ, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। তাহলে গামা পি সমান হচ্ছে 1/T1। তো গামা পি সমান হচ্ছে এখান থেকে 1/T1 লিখলাম, অর্থাৎ গামা ভি সমান হচ্ছে 1/T1। অনুরূপভাবে মানে একইভাবে চাপের ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রে, যেহেতু আমাদের দুইটা, একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে। তো এখান থেকে একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, এই সূত্রের প্রমাণটা হচ্ছে তোমাদের খুব একটা কাজে লাগে না, মানে কাজে লাগে না বলতে হচ্ছে পরীক্ষায় আসে না, কিন্তু তোমার তো জানতে হবে, এই জন্য আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবা, যেটা তোমার পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ সহগ ধ্রুব সংখ্যা নয়, এটি তাপমাত্রার বিপরীত, অর্থাৎ তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ তত বেশি হবে। এই অংশটা দিয়ে তোমার প্রায় সময় এমসিকিউ আসে। এখানে খেয়াল করে দেখো, এই যে গামা বি সমান হচ্ছে 1/T1, মানে এই যে প্রসারণ সহগটা, এটা তাপমাত্রার হচ্ছে বিপরীত রাশি। তাপমাত্রা যত কম প্রসারণ সহগটা বেশি হয়ে থাকবে। তো একটা নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার যতটুকু প্রসারণ হবে, একই চাপে কিন্তু কম তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে প্রসারণ বেশি হবে। এই কথাটাই হচ্ছে যে এই লেখাটার মানে হচ্ছে এই কথাটা। এখানে কি বলা, একটা নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার যতটুকু প্রসারণ হবে, একই চাপে কিন্তু কম তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে বেশি প্রসারণ হবে। বুঝো নাই হয়তো। আমি তোমাকে এরকম বলি, ধরো হচ্ছে একটা জিনিস হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, চাপ স্থির আছে, ধরো হচ্ছে 5 অ্যাটমসফিয়ার, কথার কথা বললাম আর কি, 5 অ্যাটমসফিয়ার। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি তাপমাত্রা 1 কেলভিন বাড়াও, তখন যতটুকু প্রসারণ হবে, তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হতো, তখন তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার থেকে বেশি প্রসারণ ঘটবে। এইটার মানেই হচ্ছে যে প্রসারণ সহগ হচ্ছে তাপমাত্রার বিপরীত, মানে কম তাপমাত্রায় প্রসারণটা বেশি হবে যদি চাপ স্থির থাকে। তো একক হচ্ছে গামা পি এর জন্য, অর্থাৎ আয়তন প্রসারণ সহগের জন্য পার কেলভিন, তারপর হচ্ছে গামা বি এর জন্য হচ্ছে পার কেলভিন, আর দুইটার ক্ষেত্রেই হচ্ছে মাত্রা T−1। তো এটাই ছিল আমাদের এই পর্বে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। এই বেসিকগুলো আমরা আলোচনা করেছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।